আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে কারো অজান্তে কথা বললে এটা কিন্তু গীবত হয়। গীবত আমাদের কথার মাধ্যমে আমরা প্রতিনিয়তই গীবত করছি, কিন্তু আমরা সেটা জানি না এবং বুঝি না। কথার মধ্যেও গীবত হয়, তো আমরা যদি খেয়াল করে বা হুশ করে কথা বলি তাহলে কিন্তু সে কথার মধ্যে গীবত হবে না। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা সাধারণত যেসব কথাবার্তা বলি এসব কথাবার্তার গীবতও হয়। তো এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ গীবত একটি কবিরা গুনাহ। এই গুনাহ মাফ হয় না। সুতরাং গীবত থেকে বাঁচতে হলে আমাদের আগে জানতে হবে কোন কোন কথাবার্তা বলার কারণে গীবত হচ্ছে। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে গিয়ে খাবারের ভুল ত্রুটি ধরা। আপনি যদি সংসারে খাবারে ভুল ত্রুটি ধরেন তাহলে অবশ্যই সংসারে অশান্তি হবে, এবং যদি কোথাও বেড়াতে যান সেখানে যদি আপনি খাবার খারাপ হয়েছে যদি সেই বিষয় নিয়ে অন্য কারোর সাথে সমালোচনা করেন তাহলে কিন্তু এটা গীবতে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই খাবারে ভুল ত্রুটি ধরেননি, এবং যে খাবার রান্না করছে তার খাবার যদি খারাপ হয় সেই বিষয় নিয়ে কারোর সাথে কোনো প্রকার সমালোচনা করেননি, কারণ এটা একটা খারাপ অভ্যাস। দুই, দৈহিক কাঠামোর গঠন। কারো শরীরের গঠন যদি খারাপ হয় এবং সে যদি খাটো হয়, দেখতে কুৎসিত এবং তার চেহারা ভালো না, এই কথাটা যদি আপনি অন্য কোনো ব্যক্তির সাথে সমালোচনা করেন এটাও কিন্তু গীবতে পরিণত হয়। 3, পোশাকের সম্বন্ধে কথা বলাও গীবত। কারোর অজান্তে কারোর আড়ালে যদি আপনি অন্য কোনো ব্যক্তির পোশাকের সম্বন্ধে যদি আলোচনা করেন, যেমন কোনো একটা লোক যে পোশাক পরছে সেই পোশাকটা কুৎসিত পোশাক পরে, ভালো না খারাপ পোশাক পরে, এই বিষয়টা নিয়ে যদি আপনি তার অজান্তে অন্য কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা করেন এটাও কিন্তু গীবতে পরিণত হয়। কেউ যদি অন্যায় করলে, ভুল করলে তার সামনাসামনি বলতে হয়, কিন্তু তার আড়ালে কোনো কিছু বলাকেই গীবত বলা হয়। 4, বংশের সম্বন্ধে কথা বলা গীবত। আপনি যদি বংশ পরিচয় নিয়ে অন্য কোনো ব্যক্তির সাথে আলোচনা করেন যে অমুক বংশের লোক খারাপ, অমুক বংশের লোক অমুক করছে সেমুক করছে, তো বংশের লোক ভালো না, এটা কিন্তু গীবত করা। 6, অভ্যাস বা আচার আচরণের গীবত। আমাদের সমাজে বহুত লোক আছে যে কথায় কথায় অন্য কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা করে, অর্থাৎ যে ব্যক্তিকে নিয়ে সমালোচনা করলো সেই ব্যক্তি কিন্তু ওই জায়গায় উপস্থিত থাকে না, তার অনুপস্থিতিতেই ওই ব্যক্তির খারাপ বিষয়টা নিয়ে বেশি বেশি করে আলাপ আলোচনা করে, এটাও কিন্তু গীবত। 6, ইবাদতের সম্বন্ধে গীবত। আপনি যদি অন্য কোনো ব্যক্তির ইবাদত নিয়ে যদি অন্য কোনো ব্যক্তির সাথে আলোচনা করেন এটাও গীবত। অর্থাৎ অন্য ব্যক্তি যে ঠিক মতো নামাজ পড়ে না, সে রোজা রাখে না, যে কোনো দান খদ্দা করে না, তো এই বিষয়টা নিয়েও যদি তার সামনে না অন্য কোনো ব্যক্তির সাথে এই বিষয়টা নিয়ে যে আলোচনা করেন এটাও কিন্তু গীবত। সেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, দান শ্রদ্ধা করে না, ভালোভাবে চলে না, এটা তাকে বলতে হবে, সরাসরি শুধুমাত্র তাকেই বলতে হবে। কিন্তু তাকে না বলে যদি আপনি অন্য কোনো ব্যক্তির সাথে এই বিষয়টা নিয়ে যে আলোচনা করেন যে সে ব্যক্তি ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, তার কোনো মানে কোনো ইবাদত করে না, তো এটা যদি তার আড়ালে বলেন তাহলে কিন্তু এটা অবশ্যই গীবত হবে। 7 নম্বর হচ্ছে গিয়ে গুনাহের গীবত। আপনি দেখতেছেন একটি লোক গুনাহ করতেছে কিন্তু আপনি তার সামনাসামনি বলতেছেন না, আপনি কি করতেছেন যদি অন্য কোনো ব্যক্তির সাথে তার যে গুনাহ করতেছে এই বিষয়টা নিয়ে যদি আলাপ আলোচনা করেন তাহলে কিন্তু এটা গীবতে পরিণত হবে। কারণ যে ব্যক্তি গুনাহ করে তাকে বলতে হবে ভাই আপনি এই কাজটা করছেন, এটা খারাপ করছেন, এটা গুনাহের কাজ। যদি আপনি সরাসরি তাকে না বলে তার তার অগোচরে অন্য কোনো ব্যক্তির সাথে এই বিষয়টা নিয়ে যদি আলাপ আলোচনা করেন তাহলে এটা কিন্তু গুনাহ হবে, আপনার নিজেরও গুনাহ হবে। করা কিন্তু কঠিন একটি গুনাহ, যে গীবত করলো সে যেন তার মৃত্যু ভাইয়ের গোস্ত খেলো। সুতরাং গীবত করা খুব পাপ, এটা একটা কবিরা গুনাহ। এই আল্লাহ পাক আমাদের সবাইকে যাতে এই সমস্ত বিষয়টা নিয়ে সতর্ক থাকি, সেই জন্য তার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।